পাওয়ার হিটিংটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যদি আপনি ডিপলি দেখেন আমাদের মিড অফ মিডনের উপর দিয়ে কিন্তু আমরা খুব কম মারি। তো উপরে বল করার চেষ্টা করলে আপনি যদি উপরে মিড অফ মিডন দিয়ে মারেন তাহলে ওরা পাজেল হবে। সো কোন ধরনের প্লেয়ার আপনি ওখানে খেলানো উচিত, এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। চাপ নিয়ে নেয় খেলার আগে, কারণ খেলার আগে অনেক বিষয় আমরা শুধু খেলা না তার বাইরে নিয়ে অনেক আলাপ। পাওয়ার হিটিংটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইনফ্যাক্ট যে শটগুলো আমরা খেলি নর্মালি ওই শটগুলো কিন্তু পাওয়ারটা খুব কম। আমরা বিহাইন্ড দ্য উইকেট খেলছি, মনে করেন সুইপ করছি এই করছে, বাট পাওয়ার যেটা হলো যে আপনি মিড উইকেট থেকে মারছেন বা মিড অফ মিডন থেকে মারছেন সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি ডিপলি দেখেন আমাদের মিড অফ মিডনের উপর দিয়ে কিন্তু আমরা খুব কম মারি। আর অন্য দলের খেলাগুলো যদি দেখেন আপনি ব্যাটসম্যানরা কিন্তু মিড অফ মিডন দিয়ে বিহাইন্ড দ্য উইকেটও মারে, কিন্তু আবার ম্যাক্সিমাম কিন্তু ওরা মিড অফ মিডন দিয়েই আপনার 6 মারে। তো সেই জিনিসটাও কিন্তু টি-20তে আমাদের খুবই দরকার। তাহলে হবে কি বলাররা কিন্তু পুরো প্রেসারে পড়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আপনার শুধু আপনি সুইপ করছেন বা রিভার্স সুইপ করছেন তাহলে বলাররা কিন্তু সবসময় আপনার শর্ট বল করার উপরে বল করার চেষ্টা করবে। তো উপরে বল করার চেষ্টা করলে আপনি যদি উপরে মিড অফ মিডন দিয়ে মারেন তাহলে ওরা পাজেল হবে। সো এই জিনিসগুলোই আপনার ভালো যে দল ওরাই এটাই করছে। সো আসলে আমার মনে হয় যে ডেফিনেটলি বাংলাদেশি প্লেয়াররা ভালো করছে এবং আরও ডেভেলপ করবে। মনে হয় যে এটা কিন্তু পুরোটা প্লেয়ারদের উপর। প্লেয়াররা যদি মনে করে ওরা চাইতে পারে, এবং বোর্ড তো ওদের ভালোর জন্য সবকিছু করতে প্রস্তুত আছে। আফগানিস্তান ভালো টিম। আমি মনে করি আফগানিস্তান বাংলাদেশ সেম স্ট্যান্ডার্ডে আছে এই মুহূর্তে। সব দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ মেন্টালি কিন্তু আপ, বিকজ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে, আপনার এখানে বাংলাদেশে পাকিস্তানের মতো দলকে কিন্তু হারিয়েছে। এই মোমেন্টাম যদি আমরা ধরে রাখতে পারি এবং অ্যাপ্রোচ যদি ভালো থাকে, আমরা সেন্সিবল ক্রিকেট খেললে আমার মনে হয় যে আমরা ভালো করব। আর টি-20তে তো মানে ইউ নেভার নো কে ভালো খেলে, বাট তারপরও আমি মনে করি আমাদের স্থানটা ওদের এই 4টা টিমের মধ্যে বেস্ট। প্লেয়াররা তো খুবই ব্যস্ত থাকে। আপনার এটা হয় না যে একটা সিরিজে আপনার ওয়ানডেও খেলছে, টি-20ও খেলছে, টেস্টও খেলছে। সো সেটা কিন্তু প্লেয়ারদেরকে এখন ওই মেন্টালিটি কিন্তু থাকতেই হয়। আর যেটা হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেন ওই ভুল না করি। সার্জায় মনে করেন আপনার ফাস্ট বোলাররা কিন্তু ভালো করে, যেহেতু মাঠটা ছোট, আপনার স্পিনারদেরকে ব্যাটসম্যান অনেক ডমিনেট করে। এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, দুবাইতে যদি আমাদের খেলা হয় সেখানে স্পিনিং আমাদের কাজে আসবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার কোন ধরনের উইকেটের আচরণটা আপনাকে খেলার আগে বুঝতে হবে, এবং কি প্লেয়ারটা হবে, কোন ধরনের প্লেয়ার আপনার ওখানে খেলানো উচিত, এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এটা ক্যাপ্টেনের মাথায় এবং কোচ যদি আমার মনে হয় যে অনেক সিরিয়াসলি ব্যাপারটা দেখতে হবে। না, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের উপর চাপ আছে, কারণ এটা আমি আগে বলেছি যে ওরা প্রচুর চাপ নিয়ে নেয় খেলার আগে, কারণ খেলার আগে অনেক বিষয় আমরা শুধু খেলা না তার বাইরে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। আর আমাদের দেশে মিডিয়াও কিন্তু আপনার সবসময় আমাদের ক্রিকেট নিয়ে, স্পোর্টস নিয়ে থাকে। সো এটা ইজ ভেরি ডিফিকাল্ট প্লেয়ারদের জন্য, প্রেশার থাকবে। বাট লিটন কিন্তু এমন একটা প্লেয়ার যে যেদিন সে খেলে তা মনে করেন যে আমাদের জন্য ম্যাচটা জিতে ইজি হয়ে যায়। সো ওর রান করাটা ভেরি ইম্পর্টেন্ট, এবং ক্যাপ্টেন্সি আপনার এত তাড়াতাড়ি মূল্যায়ন করাটা ভুল হবে, কারণ আপনার ক্যাপ্টেন্সি যত ভালো করবেন অত আপনার ক্যাপ্টেন্সিটা ইমপ্রুভ করবে। সো অ্যাজ এ ব্যাটসম্যান লিটন থেকে সবাই আমি আশা করছি যেন পারফরমেন্স তাড়াতাড়ি ফিরে আসে, তখন হবে কি টিমের জন্য সুবিধা হয়ে যায়। এবং টি-20তে আমি মনে করি লিটনের মতো প্লেয়ার যত তাড়াতাড়ি উইকেটে যায় সেটা কিন্তু দেশের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। ও মোটামুটি শ্রীলঙ্কায় ভালো ফর্মে ছিল না, তারপরে মনে করেন যে আপনার লেটে একটু আসছে। এখন ঢাকায়ও কিন্তু এই উইকেটে মোটামুটি ওকে ভালো লেগেছে, বাট আপনার রান করতে পারেনি। তো আই এম শিওর যে সে শারজা এবং দুবাইতে ভালো করবে, যেহেতু ওর ইজ এ গুড প্লেয়ার।